এবং আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং এমনভাবে ঘুরে দাঁড়িয়েছি যে আমাদের প্রতিটি কার্যক্রম এখন যেভাবে চলতেছে তাতে মনে হচ্ছে যে আমরা আসলেই এখন আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আমার সবচেয়ে ভালো লাগে এই VWA তে আসার পরে দেখেন যে এখানে আসার পরে আমাদের কোনো কাজ কিন্তু থেমে নেই। দেখা যাচ্ছে যে একটা সময় একটা মেসেজ দিলে থেমে যেত ১ মাস ১.৫ মাস। কিন্তু VWA তে আসার পরে আমাদের কোনো কাজ কিন্তু থেমে নেই এবং আ কোনো ধরনের হ্যাসেল কিন্তু হচ্ছে যে এখানে ইয়ে করেনি। মানে হ্যাসেলের জন্য হচ্ছে কাজ স্টপ আ থেকে যায়নি। প্রতিনিয়তই দেখা যাচ্ছে আমাদের কাজটা চলমান রয়েছে। এখনো বর্তমানে যারা আমরা VWA তে রেজিস্ট্রেশন করছি তাদের সুন্দরভাবে কেওয়াইসি হচ্ছে এবং রানিং খুব সুন্দরভাবে। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে আমরা আ আ অনেক দ্রুতগামী এবং অনেক সুন্দরভাবে অগ্রসর হচ্ছি। এটা আসলে আমাদের যারা এখানে দীর্ঘদিন লেগে আছি তাদের জন্য একটা ভালো পজিটিভ দিক আমি মনে করি। আর আমি বরাবরই আসলে পজিটিভ চিন্তা করতে ভালোবাসি যে কারণে এই জিনিসগুলা ভালো লাগে। আর ২০২৬ সালে এসে এখনো পর্যন্ত কিন্তু অ্যাশটার যে আমাদের আ আ এখানে যে আসলে যে সারপ্রাইজিং টা ঘটবে সেটা কিন্তু এখনো কিন্তু অ্যাশটার কিন্তু আমাদের সামনে আসে নাই। অতএব দেখেন যে ২০২৬ সালে VWA তে যখন অ্যাশচার কোনো বার্তা দিবে বা কোনো মেসেজ দিবে বা অ্যাশচার নিজেই যখন হচ্ছে যে আমাদের সামনে আসবে, প্রকাশ্যে বেরিয়ে আসবে, তখন দেখেন যে আমাদের জন্য হয়তো অনেক কিছু নতুন সালের নতুন বছরের জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে। এটা আমার ব্যক্তিগত assumption আমি এটা মনে করতেই পারি। কারণ আমি পজিটিভলি কথা বলতে ভালোবাসি এবং পজিটিভ থাকি। এজন্যই আমার চিন্তা ভাবনাগুলো এরকম হয় আরকি। তো এখান থেকে যদি আমাদের যদি একটা সুন্দর যদি VWA তে মেসেজ আসে, তাহলে দেখেন যে আমরা কিন্তু সকলেই অনেক খুশি হয়ে যাব। আর যেহেতু আ আমরা জানি যে VWA হচ্ছে যে আমাদের অ্যা লার্নিং একটা প্ল্যাটফর্ম হবে। এখান থেকে হচ্ছে যে আমাদের মেইন বিজনেসে আমাদেরকে কনভার্ট করবে। তাহলে মেইন বিজনেসে কারা যাবে? আমরাই যাবো। যেহেতু আমরা ভেরিফাইড ম্যান। এই জায়গাটা আমাদের অনেক দিনের প্রত্যাশিত ছিল, অনেক দিনের কাঙ্ক্ষিত ছিল যে আমরা একটা কোম্পানি ভেরিফাইড পারসন হবো এবং কোম্পানির সঙ্গে লেগে থাকবো এবং কোম্পানিকে সাথে আমরা বিজনেসটা করব। সেই জায়গা থেকে দেখেন যে আমরা যারা এখানে এসছি, যারা এখানে অনবোর্ডিং হয়েছি, তারা কিন্তু সকলেই ভেরিফাইড পারসন। এবং দেখেন যদি ওয়েবসাইটটা এবং আমাদের সফটওয়্যারটা যদি আরো ডেভেলপড হয়, তখন কিন্তু আমরা অনেক কিছু যদি দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের সকলেরই হচ্ছে মনে প্রফুল্ল আসবে এবং বিজনেস যে মডিউলটা, সেটা কিন্তু আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো। আজকে যারা আমরা আসলে না জেনে না বুঝে আসলে অনেক কথাবার্তা বলি, আসলে আমাদের চিন্তা ভাবনাটা আসলে আমি মনে করি যে আসলে একটু আ আ লো ও মাইন্ডেড হয়ে যায় এ ধরনের চিন্তাভাবনা করলে। সাধারণত একটা আইটি প্ল্যাটফর্মে আমাদের থাকতে গেলে আইটি জিনিসটাকে একটু বুঝতে হবে। আসলে আইটি জিনিসের কাজ এত দ্রুত হয় না। তারপরেও হচ্ছে যে স্যার যেহেতু প্রতিনিয়ত চেষ্টা করতেছে, আমাদের জন্যই করতেছে। যে আমাদের সৌভাগ্য যে আসলে অ্যাস্টারের মতো আমরা একটা ভিশনারি পারসন পাইছি, যে আমাদেরকে নিয়ে এইভাবে চিন্তা করতেছে। আজকে পৃথিবীর বুকে অনেক দেখেন আইটি কোম্পানি নিয়ে যারা আ আ সফটওয়্যার নিয়ে কাজ করছে, তারা কিন্তু কেউ আমাদের এভাবে চিন্তা ভাবনা করেনি। যে কোনো পারসনকে হচ্ছে যে একটা শেয়ার দিতে হবে বা একটা ফাউন্ডার নিতে হবে, এ ধরনের কোনো রুট লেভেল থেকে, বিশেষ করে রুট লেভেল থেকে একটা ফাউন্ডার নিতে হবে বা কাউকে ফাউন্ডারশিপ দিতে হবে, এ ধরনের আসলে কারোর ভিতরে এই যে ব্রেইন চাইল্ডটা এটা কাজই করেনি। তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি এখানে যারা BWA তে আমরা এসছি, আমরা মনে করি যে আসলে আমরা অনেক এগিয়ে গেছি এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আসলে আমরা কতটা এগায়ে এসছি এখানে। তো এই জায়গাটা আসলে আমাদের কোনো কৃতিত্ব নাই। যেহেতু কৃতিত্ব হচ্ছে অ্যা সরাসরি এসমা ফেরেজ স্যারের। সেই মানবতা ফেরিওয়ালা আমাদের যিনি আসলে একটা সুন্দর প্লেস, একটা জায়গা, একটা বিজনেস দেওয়ার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন। তাহলে সেই জায়গা থেকে আসলে আমরা অনেক হ্যাপি। আমি মনে করি আমার জায়গা থেকে আমরা যদি আরো একটু ধৈর্য ধরে থাকি, ইনশাআল্লাহ এখান থেকে আমরা বেনিফিটেড হব এবং আমরা ফুল যে বিজনেস মোটিভটা সেটা কিন্তু আমরা বুঝতে পারব। তো সেই জায়গা থেকে আসলে স্যার ব্যাকহ্যান্ডে অনেক পরিশ্রম করছেন। এটা আমরা বিভিন্ন আ এলসি মেম্বারদের যে ছোট, ছোট বার্তা সেটা থেকে আমরা বুঝতে পারি যে না আসলে ভিতরে অনেক কাজ করছে। প্রতিনিয়তই দেখা যাচ্ছে ছোট, ছোট মেসেজ আকারে হলে আমরা মেসেজগুলা পাচ্ছি এবং প্রতিনিয়ত আব্দুস সোবহান মিটিং রুমে আসলে আমাদের মেন্টর স্যার আব্দুস সোবহান স্যার অনেক সুন্দর করে আমাদের বুঝাইয়া বলেন। আসলে যত সুন্দর করে বলেন তাতে আসলে আমরা যদি এখন দেখা যাচ্ছে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে কিছু বলি, এটা আসলে বোকামি ছাড়া কিছুই না। একটা মানুষ যে সারা বিশ্বের মানুষকে নিয়ে চিন্তা করতে পারে, তাহলে তার প্রতি আমাদের একটু
সহনশীল এবং ভালোবাসা দেখানো উচিত এবং কৃতজ্ঞ থাকা উচিত। আমার জায়গা থেকে আমি এটা মনে করি। তো আপনারা যারা আছেন VWA তে ইনশাআল্লাহ সকলেরই আমি মনে করি যে একটা সুন্দর একটা জায়গায় অবস্থান করছেন এবং এখন যে বিজনেসটা খুলবে সেটা কিন্তু আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই এবং পিছনে যাবেও না। যেভাবেই হোক না কেন দেখেন যে এস্সার প্রতিনিয়ত কিন্তু সিস্টেম রানিং এর উপরে রাখছে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আসলে আমরা যে আসলে দোষারোপ বা একে অপরকে কথা বলি এগুলো আসলে বলা লাগে না। তো সেই জায়গা থেকে আমি বলব যে আসলে আমরা সকলে পজিটিভ থাকি এবং দে এই বার্তাগুলো আসলে আমরা শুনি এবং আমাদের মেন্টর স্যাররা এবং যারা OnePassive কে সারা বিশ্বে থেকে লিড দিচ্ছে যেসব এলসি লিডাররা তাদের কথাগুলো শুনি, দেখেন যে আপনি আপনার বিজনেসে ডেভেলপ করতে পারবেন। আর যদি আসলে আমরা যদি পিছিয়ে হাঁটি তাহলে দেখবেন যে আসলে আমরা পিছ পড়ে যাচ্ছি। তো আমাদের পিছিয়ে হাঁটার কোনো সুযোগ নাই। যেহেতু সামনেই আমাদের যেতে হবে। যেহেতু অ্যাশ স্যার আমাদের সঙ্গে আছে, এজন্যই তো আসলে আমি যে ওয়েবসাইটের যে নামকরণটা করেছে অ্যাশ স্যার আমাদের জন্য যে আসলে ভিক্টোরি উইথ অ্যাশ, এটাই আসলে আমি সারপ্রাইজড হয়ে যাই। যে আসলেই অ্যাশ স্যারের সঙ্গেই কিন্তু আমাদের বিজয় হবে। তাহলে অ্যাশ স্যার কিন্তু সেই বিজয়ের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আর আমরা আসলে ওইটা ভাববো না যে নেগেটিভ কারো কথা শুনে আসলে মনটা খারাপ করব না বা সেদিকে আমরা কর্ণপাত করব না। আমরা এখানে পজিটিভলি লেগে থাকবো। নেগেটিভ যারা ম্যান আছে, কথা বললে ওদিকে যাব না, ওদিকে মাইন্ড করব না। কারণ আসলে আমরা এখানে যদি ১০ জন থাকি, ১০ জনের মত ভিন্ন মত হবে, এটাই স্বাভাবিক। তো আমরা চেষ্টা করব যে মিটিং এ আসার পরে আমি ভালো কি পাচ্ছি? আমি সিসটুকু নেওয়ার চেষ্টা করব আমরা সকলেই এবং সেটুকু ধরেই হচ্ছে যে আমরা সামনে এগিয়ে যাব। তো আমার পক্ষ থেকে আমি এতটুকুই বলার চেষ্টা করলাম। আবারও আপনাদের আ সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার জায়গা থেকে আজকের মতো কথা শেষ করছি। ওভার ডু ইউ মিস্টার মুজিবুর রহমান স্যার। মেনি, মেনি থ্যাংকস সুমন রেজা স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু খুব শান্তশিষ্ট মানুষ এবং আপনার শান্তশিষ্ট ভয়েসে খুব বাস্তব ভিত্তিক আলোচনা করেন আপনি সবসময়। খুব ভালো লাগে আপনার আলোচনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আব্দুল সুবহান মিটিং রুমের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। ঠিক তাই, সুমন রেজা স্যার যা বললেন, অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি তার চেয়ে বড় কথা আমরা কার সাথে আছি।